আসসালামু আলাইকুম। আজকে একটি ক্যারামেল পুডিংয়ের রেসিপি দেখাবো, যেটার জন্য আমি নিয়েছি 3টি ডিম, 100 গ্রাম চিনি, 300 গ্রাম দুধ, 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর অল্প একটু লবণ। সো প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে নিব। একটি বাটিতে ডিমগুলি একে একে ভেঙে নিয়ে সেটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপরে এটা ভালো করে ফেটিয়ে নেব। যখন একটু ফেটানো হয়ে যাবে তখন সেটার মধ্যে আমি চিনি দেব, গুঁড়া দুধ দিব, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিব, একদম যেন কোনো শ্লেষা না থাকে। এবং অবশ্যই আমি আজকে যে এই পুডিংটা তৈরি করছি সেটা দুধটাকে আমি আজকে জাল দিয়ে নিইনি। এটা কাঁচা যেই আড়ঙের দুধটা আছে সেটা দিয়ে আমি আজকের পুডিংটা তৈরি করছি। সো চিনিটা আপনার অপশনাল, যে যেমন মিষ্টি খান সেরকমই দিতে পারবেন, এটা এমন না যে 100 গ্রামই দিতে হবে। সো ভালো করে একদম মেশানো হয়ে যাওয়ার পরে আমি একটুখানি চিনি রেখে দিয়েছিলাম, এটা আমি ক্যারামেলটা তৈরি করার জন্য। এটা মেশানো হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দিব। এরপরে চুলায় আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা খুব সাবধানে তৈরি করতে হবে। আমারটা একটু বেশি কালার চলে এসেছিলো, এই জন্য মানে খারাপ লাগে নাই, জাস্ট একটু কটকটির যে একটা ফ্লেভার আসে সেরকম আসছিল। সো যখন পুডিংয়ের ক্যারামেলটা হয়ে যাবে তখন একটি বাটিতে সেট হওয়ার জন্য আমি আলাদা করে রেখে দিব। সেট হওয়ার পরে আমি ধীরে ধীরে ওটার মধ্যে পুডিংয়ের যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা ঢেলে দিব। পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এটা আমি চুলায় পুডিংটা তৈরি করব। আনুমানিক 30-35 মিনিট লাগবে আমার। সো এই যে আমার পুডিংটা হয়ে গেছে, আমি মোল্ড আউট করে নিয়েছি। অবশ্যই মোল্ড আউটটা করতে হবে ফ্রিজে ঠান্ডা করার পরে। কাঁচা থাকতে যদি করেন তাহলে ওটা ভেঙে যাবে। সো খেতে খুব ভালোই লেগেছে। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে। খুব অল্প সময়ের মধ্যে এবং খুব কম উপকরণ দিয়ে খুব কম প্রাইজিংয়ের মধ্যে আপনি বাসায় এত সুন্দর একটি পুডিং বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। এইরকম সুন্দর সুন্দর ছোট ছোট একটি করে রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং জানাবেন আপনারা এরকমভাবে বানিয়ে খেলে কেমন লাগে।